টেস্ট পরীক্ষায় ভরাডুবির পর মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ঠিক তখনই আম্মা গ্রামের বাড়িতে বাৎসরিক সফরে গেলেন, আমাকে রেখে শহরের বাসায় একা। পরীক্ষা শেষ, হাতে অফুরন্ত সময়, আর মাথার ভেতর এক অদ্ভুত অস্থিরতা। বন্ধুকে ডাকলাম, শুভ কয়েকদিন এসে থাকবে। 17 বছর বয়স। শরীর তখন নিজের মতো করে বড় হচ্ছে, মনও অচেনা পথে হাঁটছে। চারপাশের জগৎ হঠাৎ করেই যেন অন্যরকম লাগে। যা দেখি, যা শুনি, সবকিছুর ভেতর অদ্ভুত এক টান। যেন পৃথিবীটা হঠাৎ করেই দেহশ্চেতন হয়ে উঠেছে। রাতে সিনেমা দেখতে দেখতে শুভ বলত, মেয়েরা কোনোদিনই বুঝবে না ছেলেদের এই বয়সের ভেতরে টানাপোড়েন কি। আমরা হাসতাম, আবার অকারণেই চুপ হয়ে যেতাম। অস্থিরতা, কৌতূহল আর দুঃসাহস, এই তিনে মিলে তখন আমাদের ভেতরে এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি করেছিল। আমাদের বাথরুম থেকে পাশের ফ্ল্যাটের বাথরুমের আলো দেখা যেত। রাত 10টার নাটক শেষ হলে ওদের বাসায় আলো জ্বলত। কিছুই স্পষ্ট দেখা যেত না, তবু কল্পনাই তখন সব। বাস্তবের চেয়ে কল্পনাই ছিল বেশি উত্তেজক। এক রাতে বোকামির মাথায় আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অন্ধকার ঘর, দমবন্ধ করা হাসি, আর কৈশোরের বেপরোয়া সাহস। নিচেতলা থেকে কেউ গলা খাকারি দিলে দৌড়ে ভেতরে ঢুকে পড়লাম। নিজেদেরই নিজেদের উপর হাসি পায়। সেই সময় শুভর সাথে এক ধরনের অদ্ভুত কৌতূহল জন্মেছিল। বন্ধুত্বের সীমা আর শরীরী কৌতূহলের সীমা কখনো কখনো মিশে যায় এই বয়সে। অনেক বছর পর বুঝেছি, কৈশোরে কৌতূহলকে সমাজ যতটা ভয় দেখায়, বাস্তবে তা ততটা অস্বাভাবিক নয়। মানুষকে একরঙা ভাবতে আমরা ভালোবাসি, অথচ বাস্তবের মানুষ অনেক বেশি জটিল। পরদিন নীলু আপার সাথে দেখা। তিনি পাশের ফ্ল্যাটে থাকেন, একটি কিন্ডারগার্টেনে পড়ান। আগে কয়েক মাস আমাকে পড়িয়েছেন। আন্তরিক, স্বাভাবিক, সহজ মানুষ। জানতে চাইলেন বাসায় একা কিভাবে থাকছি। বিকেলে এসে ফ্রিজ দেখে বললেন, এইভাবে চলবে না, অন্তত ডালটা করে দিই গু। তার সেই যত্নশীল আচরণ আমাদের ভেতরের অস্থিরতাকে আরও জটিল করে তুলল। শুভ ভেতরে ভেতরে উস্কাচ্ছিল, আমি দ্বিধায় পুড়ছিলাম। বলতে চেয়েও বলতে পারছিলাম না। অবশেষে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সাহস সঞ্চয় করে বলেই ফেললাম, আপনার প্রতি আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে কি। আমি ভেবেছিলাম তিনি রেগে যাবেন, ধমক দেবেন, হয়তো সম্পর্কটাই শেষ হয়ে যাবে। কিন্তু তিনি অবাক না হয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কবে থেকে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, কিছুদিন হল গু। তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তুমি কি নিশ্চিত এটা সাময়িক কৌতূহল নয়? তার সেই সঙ্গে তো প্রশ্নে যেন হঠাৎ করে নিজের ভেতরটা দেখতে পেলাম। আমরা ভাবছিলাম ব্যাপারটা রোমাঞ্চকর কিছু হবে, কিন্তু মুহূর্তটা দাঁড়াল একেবারে অন্য জায়গা। দায়িত্ব, বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা। তিনি সেদিন শুধু রান্না করে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, এই বয়সে অনেক কিছুই তীব্র লাগে। সব অনুভূতিই সত্যি, কিন্তু সব অনুভূতির পেছনে ছুটতে হয় না গে। তার কথাগুলো তখন পুরো বুঝিনি। কিন্তু পরে বুঝেছি, সেদিন যদি তিনি অন্যরকম সিদ্ধান্ত নিতেন, হয়তো আমাদের কৈশোর অন্য পথে গড়াত। শুভ অনেকদিন এই নিয়ে ঠাট্টা করেছে। কিন্তু আমার ভেতরে ঘটনাটা অন্যরকম দাগ কেটেছে। সেদিন প্রথম বুঝেছিলাম, ইচ্ছা আর দায়িত্ব এক জিনিস নয়। আকর্ষণ মানেই অধিকার নয়। আর বড় হওয়া মানে শুধু শরীরের পরিবর্তন নয়, বোধেরও পরিণতি। কৈশোরের সেই অস্থির দিনগুলো এখন মনে হয় এক ধরনের ঘোর। উত্তেজনা ছিল, বোকামি ছিল, কৌতূহল ছিল, কিন্তু সেই সঙ্গে শেখাও ছিল। আজ এত বছর পর ফিরে তাকালে মনে হয়, সব অনুভূতি সত্যি ছিল। কিন্তু সব পথেই হাঁটা দরকার ছিল না।